আমি এখন কিয়োটোর ওল্ড টাউনে, মানে কিয়োটো ছিল জাপানের প্রথম রাজধানী, পরে এটাকে সরাই নিয়ে টোকিওতে নিয়ে যাওয়া হয়। এই এলাকাটাকে বলে জিওন ডিস্ট্রিক্ট। সো এখানে বেসিক্যালি সেই পুরনো আমলের বাসার বাড়ি এখন রেখে দিচ্ছে ওরা কীভাবে। আর এই নদীটা যে দেখতেছে, যে নদীটা বয়ে গেছে শহরের মধ্যে দিয়ে, একে বলে কামো রিভার। খুবই সেরেন একটা জায়গা, সবাই এখানে বসে আছে নদীর ধারে, রিয়েলি নাইস। পানি টানি একদম খুব পরিষ্কার, সবাই এখানে লাইক জাস্ট ওদের টাইম স্পেন্ড করতেছে নিজেদের মতো করে। হাঁটার সুন্দর বাদ করে দিচ্ছে, হাঁটার ব্যবস্থা আছে, খুবই সুন্দর। এই জায়গাটা হচ্ছে গেইশা ডিস্ট্রিক্ট। সো গেইশাটা হচ্ছে সর্ট অফ এন্টারটেইনার। সো আগেকার দিনে আমাদের যেরকম সাবকন্টিনেন্টে যেরকম বাইজি নাচ টাচ ছিল সর্ট অফ, কিন্তু এখানে ওইরকম না। সো এখানে বেসিক্যালি মানুষরা যখন খেতে আসতো, সো দুই ধরনের এন্টারটেইনার ছিল, গেইশা আর ওদের অ্যাসিস্ট্যান্টকে বলে মিকো। মানুষ রেস্টুরেন্টে খেতে যেত, মানুষ ওখানে বসতো, খাবার খেত, এবং গেইশারা আসতো, এসে কথাবার্তা বলতো, খাওয়া পরিবেশন করতো, গান গাইতো, নাচতো। সো আপনারা দেখে থাকবেন হয়তো গেইশাদের ছবি, ওদের মুখ সাদা করা থাকে, অনেক মেকআপ দেওয়া থাকে, একদম ওরা ট্র্যাডিশনাল ড্রেস পরে থাকে সবসময়, কিমোনো। এখন অবশ্য এই প্রচলনটা নাই, কিন্তু তবুও এখানে কিছু 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 অল্প কিছু গেইশা এখনও রয়ে গেছে। এবং এটা হাইলি জাপানিজ, কি বলবো, এটা জাপানিজ কালচার। সো যে কেউ হুট করে যে গেইশার সার্ভিস নিতে পারে না, এদের কিছু ফর্মালিটিস আছে। এখন অনেক ট্যুর কোম্পানি এখানে মানে ফরেনারদের জন্য ওরা কিছু প্যাকেজ করছে যাতে ওদের সার্ভিসটা নেওয়ার জন্য। বাট ট্র্যাডিশনাল অ্যাকচুয়াল যেই সার্ভিস, গেইশা সার্ভিস, ওইটা শুধুমাত্র জাপানিজদের জন্যই ওটা প্রযোজ্য, ওরাই একমাত্র নিতে পারে। সো পুরো এলাকাটায় আগেকার দিনের বাসা বাড়ি রয়ে গেছে। তো এখন যাবো ওখানে, যে একটু খুঁজে দেখবো। স্যার এইখানে এই যে বাসাগুলো দেখতেছেন, সো সর্ট অফ এগুলোই হচ্ছে পুরোনো দিনের বাসা, যেগুলো এখন আর মোস্টলি এখন এগুলা রেস্টুরেন্ট, তারপরে রেস্টুরেন্ট এগুলোই বানায় রাখছে। সো রেস্টুরেন্ট, তারপরে সুভেনির শপ টপ এগুলা করে রাখছে ট্যুরিস্টদের জন্য। মনে হয় না খুব একটা মানুষ থাকে এখন আগের মতো। সো এখন যাবো, যে দেখবো যে আসলে কীরকম অবস্থা। বাট এই জায়গাটা প্রচুর ট্যুরিস্ট, মানে আমি যখন আসলাম মানে ভরা ট্যুরিস্ট। সো ওরকম জায়গায় আসলে যেতে ভালো লাগে না, এই জন্য এই জায়গাটা খুব আরাম লাগতেছে, খুব মজা লাগতেছে। এই জায়গাটা কিছুক্ষণ উপভোগ করবো, তারপরে দেখি যাবো ওখানে। অনেকগুলোতে দেখি সব রেস্টুরেন্ট বানিয়ে রাখছে, শপটা বানিয়ে রাখছে। এই যে খাওয়ার জন্য আছে, অনেক এক্সপেন্সিভ হবে এগুলো। সো ট্র্যাডিশনাল জাপানিজ খাওয়া দাওয়া যেভাবে আর কি মাটিতে বসে খায়, সো ওই সিস্টেম করে রাখছে এখানে। তো এই যে দেখেন, একটু দেখাই দিই। সো এন্টার ডিস্ট্রিক্টটা এরকম ছোটো ছোটো আলিবাই। সো মেইন জায়গাটা আরও ওইদিকে, এখন ওখানে যাবো। আমি জাস্ট একটা ঢুকলাম আর কি সাইড স্ট্রিটে দেখার জন্য কীরকম। তো এখন যাবো মেইন স্ট্রিটে। ল্যান্টার্ন দেওয়া আছে, ম্যাক্সিমাম সব রেস্টুরেন্ট এগুলো। দেখেন এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল খাবার, এগুলো রেস্টুরেন্টের সামনে রেখে দিচ্ছে, মানে খাবারটা কীরকম হবে এটা দেখানোর জন্য। সো আপনি খাবার দেখে আপনি চুজ করতে পারবেন। দেখেন মাংস, মাছ। ওদের প্রবলেম হচ্ছে খাবারের, এখানে খাবার আছে, আপনি এখন কোয়েশ্চেন করতে পারেন যে আমার খাবারে এত সমস্যা হচ্ছে কেন, কারণ এখানে ভাত আছে, মাছ আছে, ফাইন। কিন্তু ম্যাক্সিমাম হোটেলে রেস্টুরেন্টের হচ্ছে বলতেছে একটু পর। এই জায়গায় ছবি তোলা মানা, সো এখানে ফাইন আছে। এটা বেশ কিছু জায়গায় এরকম দেখছি জাপানের, যে ছবি তুলতে দেয় না। সো এই জায়গায় ছবি তোলা মানা, সো এই জন্য আর ছবি তুলতেছি না। বাট এটা সম্ভবত প্রাইভেট এরিয়া বা সামথিং কিছু, এখানে সুন্দর করে সাজায় রাখছে, মানে
ওই টাইপের কি পুরনো পুরনো দিনের স্টাইলে মানে সাজে রাখছে। সো আর না কেন করতে হয় না, কেন ছবি তুলতে যাচ্ছে না, আর তাও ছবি তোলা যায় লুকায়, বাট কি দরকার ফাইন টাইন খাওয়া, দরকার তো নেই। এরকমই আর কি। তো এরকমই আমার কাছে মনে হয়েছে এটা টুরিস্ট ট্র্যাপ, এটা মানে লাইক নাথিং স্পেশাল। তবে এটা মানে যখনই আপনি রিসার্চ করবেন কিয়োটোর তখনই দেখবেন যে গিয়ন হচ্ছে মাস্ট ভিজিট। বা আমার কাছে তেমন কোনো আহামরি কিছু লাগে নাই। আর নো মেবি আমি ঠিক লাইক আমার কাছে নর্মাল লাগছে। দ্য রিজন আমার কাছে আহামরি লাগে নাই কারণ এই জিনিসগুলোকে না জাস্ট ট্যুরিস্টদের জন্য সুন্দর করে সাজা রাখছে, এই জন্য লাইক এটা নাথিং অথেন্টিক। সো এই জন্য আমার কাছে অত ভালো লাগে নাই। বা এনিওয়াইজ এটা ওয়ান অফ দ্য মাস্ট ডু স্টাফ ইন কিয়োটো, সেই জন্য আসছিলাম। বাট এখন আই থিঙ্ক দ্যাটস ইট, ডান অ্যান্ড ডাস্টেড ফ্রম হিয়ার। সো আমি এখান থেকে চলে যাচ্ছি। সো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং জাপানের আরও ভিডিও দেখতে চান এবং অন্যান্য দেশেরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। Something very similar to what we had back. Fried chicken. Spicy. ফাইনালি একটা জাপানিজ রেস্টুরেন্ট পেলাম, আই মিন অথেন্টিক জাপানিজ রেস্টুরেন্ট। বাট ভিতরে জায়গা খুব কম ছিল দেখে খাওয়ার সময় ভিডিও করতে পারি নাই। জাস্ট কিছু ফুটেজ নিয়েছি, আপনি দেখেন যে কীরকম ট্রেডিশনাল, মানে আমরা যেরকম লোকাল হোটেলে খাই ঢাকায়, নর্মাল হোটেল, তো এক্স্যাক্টলি এগুলো হচ্ছে এখানকার লোকাল হোটেল। এখানে সবাই মানুষের খায়। তো সিস্টেমটা খুব সুন্দর, মানে ওখানের মধ্যে সম্ভবত 15 জনের বসার জায়গা। সো গুনে গুনে লোক ঢুকায়, খাওয়া হয়ে গেলে একবারে সবাই যখন বের হয়ে যায় তখন আবার নতুন সেট অফ মানুষ ঢুকায়। এবং খাবার টেস্ট মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। বিশেষ করে চিকেনটা ওয়াজ অ্যামেজিং, মানে এরকম চিকেন আমি আগে কখনো খাই নাই। এটা ডিফারেন্ট, পুরো টেস্টটাই ডিফারেন্ট। নর্মাল চিকেন ফ্রাইয়ের সাথে যেটা আমরা খেয়ে অভ্যস্ত, ওটা কোনো মিলই নেই। খুবই ভালো লাগছে, মানে আসলে মজা লাগছে। এনিওয়েজ এখন আর কিছু করার নাই। তো আমি আর কিছুক্ষণ এলাকাটা একটু ঘোরাফেরা করবো, করে আস্তে ধীরে হোটেলের দিকে চলে যাবো। এটা সম্ভবত একটা ওয়াকিং স্ট্রিট, মানে বেশ কয়েকটা শহরে দেখলাম, সব মোটামুটি যতগুলো শহরে গেলাম এখন পর্যন্ত প্রত্যেকটা শহরে এরকম ওয়াকিং স্ট্রিট আছে। সো প্রচুর খাওয়ার দোকান, সুভেনিয়ার শপ, সুইটসের দোকান, সব কিছু মিলামিশে আছে এখানে। সব এই জন্য প্রচুর ভিড় হয়, ম্যাক্সিমাম সব টুরিস্ট। থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিট আর এখানকার ওয়াকিং স্ট্রিটের মধ্যে পার্থক্য, এখানকার সবগুলো ওয়াকিং স্ট্রিট দেখলাম যেরকম মানে ঘিরে দেওয়া, মানে মোড়ানো আর কি। আর থাইল্যান্ডের তো হচ্ছে ওপেন, ম্যাক্সিমাম ওপেন, ভিতরে থাকতে পারে অন্যরকম। বাট হ্যাঁ, এখানে অনেক জোস জাপানিজ ব্র্যান্ডেড টি শার্ট পাওয়া যাচ্ছে। এতে কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালো যা দেখলাম, এবং এদের ডিজাইনগুলো ইউনিক এবং আমার কাছে ভালো লাগতেছে, নাইস। দেখেন ব্যাগের ডিজাইন থেকে শুরু করে সব কিছু ইউনিক। টোট ব্যাগ, নাইস। এখানকার জিনিসগুলো দেখে কিনতে ইচ্ছা হচ্ছে, অনেক কিছু খালি আমার মনে হয় যে কিনি। দেখেন এটা আর্টিফিশিয়াল ফুড।
সম্ভবত এটা শিন্টো শ্রাইন, কারণ এখানে একটা টোরিগেট আছে। সামনে সবাই কয়েন ফেলতেছে, সম্ভবত গুড লাক কিছু একটা হবে। এখানে সবাই শপিং সেন্টারের মধ্যে একটা শ্রাইন, মানে আমাদের যেরকম মসজিদ থাকে ওদের এরকম শ্রাইন দেওয়া আছে শপিং সেন্টারের মধ্যে। আর এখানে কিছু একটা গুড লাক কিছু মেসেজ টেসেজ সবাই লিখে রাখছে, ইন্টারেস্টিং। এই দেখেন কয়েন মেশিন। নাইস। তবে এদের কাপড় চোপড় আমার খুব ভালো লাগছে, মানে কাপড় চোপড় স্টাইল এবং জিনিসের কোয়ালিটি খুবই ভালো। সোয়েট শার্ট থেকে শুরু করে যেগুলো বিক্রি করতেছে খুব সুন্দর, মানে নাইস নাইস কোয়ালিটি। এদের ফ্যাশন সেন্স নিয়ে অবশ্যই একটা কমেন্ট করতে হবে আমার, করব এখন না, আরও কয়েকদিন অবজার্ভ করি, টোকিওতে যা করবো একবারে। বাট আরেকটা জিনিস খেয়াল করলাম, এদের এখানে প্রচুর আমেরিকান ব্র্যান্ড, প্রচুর। ম্যাকডোনাল্ডস আছে, কেএফসি আছে, কেএফসি ভাই দেখিনি, বা ম্যাকডোনাল্ডস আছে, অনেক জায়গায় দেখলাম, ওয়েন্ডিজ আছে, আরও বেশ কিছু দেখলাম। ক্ল মেশিন, এটা দিয়ে তোলা যাবে, নাইস। পকেমন সম্ভবত কয়েন দিয়ে কোনো কিছু খেলা হবে, ঠিক বুঝতেছি না। সেম ক্ল মেশিন, পিক করলে কয়েন দিয়ে পিক করা যাবে। এগুলো মানুষজন পাগলের মতো এগুলো খেলতেছে। সব মাঙ্গা ফিগার, অ্যানিমে ফিগার, নাইস। Wow. হোটেলে যাচ্ছিলাম, অন দ্য ওয়েতে জাপানিজ একটা ডেজার্ট প্লেসে ঢুকলাম। সো নাম হচ্ছে নানাজ লাঞ্চ সেট। সো রাস্তার ধারে সুন্দর, মানে দোকানটা ওয়েস্টার্ন স্টাইলের ক্যাফে, মানে এটা আর জাপানিজ স্টাইলে না, জাপানিজ স্টাইলের দোকান, জাপানিজ স্টাইলের রেস্টুরেন্টে খাওয়া ভালো, ইজ নো ডাউট। যে খাবারটা একটু আগে খাইলাম ওটা খাওয়া অবভিয়াসলি ভালো ছিল, বাট দ্য প্রবলেম ইজ দ্য স্পেস, এত কনজাস্টেড, মানে এরকম একটা জায়গার মধ্যে মানে পাশাপাশি বসে থেকে খাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এখন ছবি তোলা মানে ওখানে ভিডিও করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, কারণ সো এরকম দুইটা জায়গার মধ্যে দুজন মানুষ বসে খাচ্ছে, সো ওখানে খুবই ডিফিকাল্ট। সো মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট দেখলাম যেগুলো ট্রেডিশনাল জাপানিজ রেস্টুরেন্ট, সেগুলোতে শেফ সামনে থাকে, আর সামনের দিক দিয়ে টেবিল থাকে গোল, মানে শেফের মানে টেবিলের সামনে টেবিল থাকে, ওখানে লম্বা চেয়ার দেওয়া থাকে, ওখানে বসবেন, খাবার অর্ডার দেবেন, সামনে আপনাকে মানে খাবার যখন প্রিপারেশন করবে আপনি দেখতে পারবেন, আপনি বসবেন, খাবার দিয়ে যাবে। ভালো, এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, খাবার টেস্টটা খারাপ ছিল না, স্পেশালি চিকেনটা ভালো ছিল। বাট এখন ভাবলাম যে একটু যাওয়ার আগে একটু মানে একটু ডেজার্ট খেয়ে যাই, সেটা মনে হয় ফেমাস, অনেক লোক খাচ্ছে এখানে, তো দেখে ঢুকলাম। আর এটা গ্রিন টি দিয়ে বানানো সব কিছু, শুড বি ফাইন। গ্রিন টি আইসক্রিম থেকে শুরু করে সব কিছু, মানে যেটা ডেজার্ট নিলাম সেটা পুরোটাই গ্রিন টি, মানে সব কিছু ইনগ্রেডিয়েন্ট গ্রিন টি দিয়ে বানানো।
তো দেখি কী অবস্থা কেমন হয়, আর এটা দেখাবো আপনাদেরকে এটা এই খাবারটা কেমন লাগলো। সো এটার নামটা ঠিক জানি না, শুধু জানি মাচা আইসক্রিম দিয়ে বানানো, সরি মাচা টি দিয়ে বানানো। এটার দাম পড়ছে অলমোস্ট লাইক 700 টাকার মতো। সো আমার কাছে মনে হচ্ছে অনেক চিপ, $10 কম। ট্রাই করি, বিসমিল্লাহ। সাংঘাতিক সাংঘাতিক। সর্ট অফ আটা দিয়ে কিছু একটা বানানো আছে ভিতরে, গলার মতো, বাট খুবই মজা। সরি, প্রবলি রেড বিন। কর্নফ্লেক্স দেওয়া আছে। সো আজকে এখানে শেষ করছি। তো দেখাবে ইনশাল্লাহ পরের ব্লগে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি জাপানে আরও ভিডিও দেখতে চান এবং অন্যান্য দেশের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ কালকে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।